বুখারী শরীফের 31 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم إذا التقى المسلمان بسيفيهما فالقاتل والمقتول في النار। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদাল তাকাল মুসলিমানে বিসাইফাইহিমা, দুইজন মুসলমান তলোয়ার নিয়ে মারামারি করতেছে, ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুজনেই জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হলেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হাযাল কাতিল ফামা বালুল মাকতুল। কাতিল যেই ব্যক্তি তরবারি দিয়ে আরেকজনকে হত্যা করলো, সে তো জাহান্নামে যাবে, এটা স্পষ্ট বুঝতে পারলাম। একজন মানুষকে হত্যা করলো, সে তো জাহান্নামে যাবে, কিন্তু যাকে হত্যা করা হলো সেও জাহান্নামে যাবে, এটা তো বুঝতে পারলাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবি। সেও তো তার সাথীকে, যে তাকে হত্যা করছে, এই নিহত ব্যক্তিও হত্যাকারীকে হত্যা করার জন্য আগ্রহী ছিল। সে আগে সুযোগ পায় নাই, এজন্য তাকে হত্যা করতে পারে নাই। এজন্য আমাদের দেশে দেখবেন অধিকাংশ মানুষ দেশীয় অস্ত্র যেগুলো আছে, কেউ শাবল, কেউ বল্লম, কেউ টেটু, কেউ আপনার বাঁশ দিয়ে মারামারি করে। অধিকাংশ মারামারিটা বাঁশ দিয়া হয়, গোষ্ঠীকে গোষ্ঠী, এরপরে আপনার জমিনিয়া বিরোধ দেখা যায় আপনার বাঁশ দিয়ে মারামারি করতেছে। এই যে যখন বাঁশ দিয়া মানুষ লাঠি দিয়ে মারামারি করে, একজন মানুষ যখন এটার মধ্যে নিহত হয়, তখন আমরা সবাই স্পষ্ট ফতোয়া দেই যে মারছে সে তো জাহান্নামী, আর যে মারা গেছে সে জান্নাতি না। এই ফতোয়া এখানে দেওয়ার কোনো সুযোগ নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। নবীজির হাদিস থেকে একথা স্পষ্ট বোঝা যায় যে এটা দুইজনই তারা মারামারি করার জন্য গেছে। যে আগে সুযোগ পাইতো সে তাকেই হত্যা করার জন্য আগ্রহী থাকতো। এজন্য যে মারছে সেও জাহান্নামী, যে মারা গেল এরকম আপনার পরিস্থিতিতে ওই ব্যক্তিটাও জাহান্নামী হবে। এজন্য প্রিয় ভাইরা, এগুলার ক্ষেত্রে আমরা সতর্ক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর বাণী, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে যাররা পরিমাণ যদি কোনো মানুষ নেকি করে থাকে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিবেন। লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষের উপর যাররা পরিমাণ জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের উপর যাররা পরিমাণ জুলুম আল্লাহ রাব্বুল আলামিন করবেন না। এজন্য প্রিয় ভাইরা, অনেক লম্বা একটা হাদিস, মুসলিম শরীফের 6466 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি হলো এই বাক্যগুলা আল্লাহর পক্ষ থেকে, এই যে হাদিসের যে কথাগুলা রাসূলের পক্ষ থেকে, কিন্তু এইটার মর্ম যেগুলো আছে এগুলা মূল কথাগুলো আল্লাহর। জাস্ট রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে বের হয় এতটুকু, কিন্তু এই কথাগুলা আল্লাহর। অনেক লম্বা হাদিস। আন আবি যার রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فيما روى عن الله تبارك وتعالى أنه قال يا عبادي حرمت الظلم على نفسي। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটা বর্ণিত। উনি আল্লাহ থেকে বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ বলেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ, হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর জুলুমকে হারাম করেছি। আল্লাহ আল্লাহর নিজের উপর জুলুমকে হারাম করেছেন। অথচ এত ক্ষমতাধর আল্লাহ রাব্বুল আলামিন, সারা পৃথিবীর মালিক, আপনাকে আমাকে যিনি চালান, যিনি সৃষ্টি করেছেন, তিনি তার নিজের উপর জুলুমকে হারাম করেছেন। আর 1 কোটি টাকা 2 কোটি টাকার মালিক হইয়া রিকশাওয়ালাকে মারপিট করে, ভাড়া ঠিক মতো দেয় না, এরপরে আপনার যেই পরিমাণ দেওয়ার কথা রিকশাওয়ালা কিছু বললেই তাকে চপেটাঘাত করে উল্টা পাল্টা। আল্লাহ বলেন, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পরস্পর তোমাদের উপরও আমি আল্লাহ জুলুম করাকে হারাম করেছি। ফালা তাযালামু ইয়া ইবাদি, আমার বান্দাগণ, তোমরা কারো উপর জুলুম করো না। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন, ও আমার বান্দাগণ, তোমরা সবাই পথভ্রষ্ট ছিলে, ইল্লা মান হাদাইতুহু, আমি যাকে হেদায়েত দান করেছি। ফাস্তাহদুনি আহদিকুম, অতএব তোমরা আমার কাছে হেদায়েত চাও, আমি আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করব। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম জাই, আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, ইল্লা মান আতআমতুহু, আমি যাকে খাওয়াই। কোন মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন না খাওয়ান, এই মানুষের যত টাকা, যত ধন সম্পদ, যাই কিছু থাকুক, আল্লাহ না চাইলে এই মানুষ খেতে পারবে না।
আল্লাহ না চাইলে তার রিজিক ভিতরে যাবে না। এজন্য আল্লাহ বলেন তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাওয়াই সে খাবার খায়, অতএব ফাস্তাতঈমুনি, তোমরা আমার কাছে খাবার চাও, উতঈমুকুম, আমি তোমাদেরকে খাবার দিব। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি কুল্লুকুম আত, ও আমার বান্দারা তোমরা সবাই উলঙ্গ বস্ত্রহীন, ইল্লা মান কাসাউতুহু, আমি আল্লাহ যাকে কাপড় পরিধান করাই। এই হাদিস থেকে কথা বোঝা যায় যে কত মানুষ আপনার মতো আমার মতো অসংখ্য মৃত মানুষ, সুস্থ মানুষ, ধন সম্পদ ওয়ালা মানুষ, দেখা যায় তার শরীরে কোনো বস্ত্র নাই, কাপড় নাই, পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরতেছে, এক দেশ থেকে আরেক দেশে যাইতেছে, রাত্রে মশার কামড় খাইতেছে, দেখা যায় সে রাস্তা রাস্তায় ঘুরতেছে, তার সবকিছু আছে, টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, আত্মীয় স্বজন আছে, কিন্তু তার মাথার মধ্যে সমস্যা, সে কাপড় শরীরে রাখতে পারে না, এই কাণ্ড জ্ঞান তার নাই। এজন্য আল্লাহ বলেন তোমরা সবাই উলঙ্গ, আমি আল্লাহ যাকে কাপড় পরায় সে পরিহিত। এখান থেকে এই জিনিসটা বোঝা যায় আপনাকে আমাকে যদি আল্লাহ না চান তাহলে আপনি আমিও কাপড় পরিধান করা অবস্থায় থাকতে পারবো না। এজন্য আল্লাহ বলেন ফাস্তাকসুনি আকসুকুম, তোমরা আমার কাছে পরিদয়া চাও, আমার কাছে বস্ত্র চাও, আমি আল্লাহ তোমাদেরকে বস্ত্র দান করব। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নাকুম তুফতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, ও আমার বান্দারা তোমরা দিনে রাতে সর্বাবস্থায় 24 ঘন্টা গুনাহ করো, আমি আল্লাহ সকলের গুনাহ ক্ষমা করে, ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, আমি তোমাদের দিনের গুনাহ আর রাতের গুনাহ সর্বাবস্থার গুনাহ আমি আল্লাহ ক্ষমা করি। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, অতএব তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করব। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু দাররি ফাতাদুররুনি, ও আমার বান্দারা দুনিয়ার সমস্ত মানুষ যদি এই জিনিসটা চায় আমি আল্লাহর কোনো ক্ষতি করতে, তাহলে তোমরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। ওয়ালান তাবলুগু নাফঈ ফাতানফাউনি, দুনিয়ার সকল মানুষ যদি চায় আমি আল্লাহর কোনো উপকার করতে, তাহলে তোমরা আমার কোনো উপকার করতে পারবে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিন মিনকুম মা যাদা যালিকা ফি মুলকি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম, তোমাদের পূর্বে যত মানুষ পৃথিবী থেকে গত হয়েছে, পরবর্তীতে যত মানুষ পৃথিবীতে আসবে, জিন্নাকুম ওয়া ইনসাকুম, সমস্ত জিন সমস্ত মানুষ মিলে যদি এমন হয়ে যায় যে সবার অন্তর যদি কলবে রাজুলিন ওয়াহিদিন মিনকুম, যেই মানুষটা সবচেয়ে ভালো পৃথিবীর মধ্যে, তার অন্তরের মধ্যে যদি সমস্ত মানুষের অন্তর এইরকম হয়ে যায়, এরপরও আমি আল্লাহর এই মুলকিয়তের মধ্যে, আমি আল্লাহর রাজত্বের মধ্যে কোনো কিছু পারবে না। আল্লাহ বলেন আমি আমার উপর জুলুম হারাম করেছি, পৃথিবীর সমস্ত মানুষ, যত মানুষ পৃথিবী থেকে চলে গেছে, যত মানুষ পৃথিবীতে আসবে, সমস্ত মানুষ জিন এবং ইনসান সবাই মিলে যদি পৃথিবীর যেই মানুষটা সবচেয়ে ভালো মানুষ, তার অন্তরের মতো সমস্ত মানুষের অন্তর যদি এমন ভালো হয়ে যায়, এরপরেও আমি আল্লাহর রাজত্বের মধ্যে কোনো কিছু বাড়বেও না কমবেও না। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিন মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ, যেই সমস্ত মানুষ পৃথিবী থেকে গত হয়ে গেছে, যারা সামনে আসবে, জিন এবং ইনসান সমস্ত মানুষ মিলে যদি এমন হয়ে যায়, সকলের অন্তর যদি এমন হয়ে যায়, যেই মানুষটা পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, যার অন্তরটা সবচেয়ে বেশি নিকৃষ্ট, এই নিকৃষ্ট মানুষের অন্তরের মতো যদি সমস্ত মানুষের অন্তর এমন হয়ে যায়, এরপরেও আমি আল্লাহর রাজত্বের মধ্যে কোনো কিছু কমবে না। সবাই যদি ফাসিক হয়ে যায়, সবাই যদি মুরতাদ হয়ে যায়, তাহলেও আমি আল্লাহর রাজত্বের মধ্যে কোনো কিছু কমবে না। তাহলে একজন যদি ফাসিক হয়ে যায়, এই জিনিসটা চিন্তা করা যে আমি যদি নামাজ 5 ওয়াক্ত এক ওয়াক্তও যদি না পড়ি, আমি যদি আল্লাহর ইবাদত বন্দেগী কোনো কিছু না করি, তাহলে আল্লাহর রাজত্বের মধ্যে কোনো কিছু বাড়বে না। এই জিনিসটা সব সময় মাথার মধ্যে চিন্তা করা। আমি যদি সবচেয়ে ভালো মানুষ হয়ে যায়, আল্লাহর কোনো লাভ নাই, আমার বেশি লাভ। আমি যদি ভালো মানুষ হই, পরকালে আমি আরামে থাকবো। আমি যদি বাদ মানুষ হয়ে যায়, সমস্ত পৃথিবীর মানুষ যদি বাদ হয়ে যায়, তাহলেও আল্লাহর এই রাজত্বের মধ্যে কোনো কিছু কমবে না। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আন ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুনি ফাআতাইতুহু।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর সমস্ত মানুষ যদি একত্রিত হয়ে, আল্লাহ বলেন যত মানুষ গত হয়েছে, যত মানুষ সামনে আসবে, জিন ইনসান সবাই মিলে যদি একত্রে আমি আল্লাহর কাছে কোনো কিছু চাই, দুনিয়ার কোনো মানুষের কাছে একসাথে কোনো মানুষ গিয়ে যদি চায় তাহলে রাগ উঠে। যদি মনে করেন 10 জন সোয়ালিও যায় একজনের বাড়িতে, যে দিতে দিতে আমি হেরান, একজন মানুষ আইলো একটু আগে দিলাম ঠান্ডা 100 টাকা, কিছুক্ষণ পরে আরেকজন আইলো দিলাম 100, আরেকজন আইলো দিলাম 100, এভাবে যদি একজনের বাড়িতে 10 জন 15 জন মানুষ সাথে সাথে চলে যায়, এই মানুষটা বিরক্ত হয়ে যায়, আমি কত দিব, আমি একজন, তখন গেট লাগায় দেয়, দরজা বন্ধ করে দেয়। আল্লাহ বলেন যে না, পৃথিবীর যত মানুষ গত হয়েছে, যত মানুষ সামনে আসবে, ইনসান এবং জিন্নাত সবাই মিলে যদি আমি আল্লাহর কাছে একসাথে একত্রে চাই, সবাই যদি একসাথে একই মুহূর্তে আমি আল্লাহর কাছে চাই, কুল্লু ইনসানিন মাসআলাতুহু মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিকিয়াতু ইযা উদখিলাল বাহর, সবাই যদি একটা মাঠের মধ্যে জমা হয়, জমা হয়ে যদি সবাই আমি আল্লাহর কাছে একত্রে সবাই একসাথে চায়, আমি আল্লাহ যদি তাদেরকে সবকিছু দান করি, আল্লাহ বলেন ইল্লা কামা ইয়ানকুসুল মিকিয়াতু ইযা উদখিলাল বাহরা, একটা সুই যদি সমুদ্রের মধ্যে সূচের আগা যদি এভাবে ডুবায়া পানির মধ্যে যদি আপনি এভাবে সূচের মাথাটাকে এভাবে দেন, সুইয়ের মাথা দেওয়ার পরে সুইয়ের মাথাটা চুকা থাকে, সামান্য পানি উঠবে, বেশি না, একদম সামান্য। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত মানুষ যদি আমি আল্লাহর কাছে একই মুহূর্তে একসাথে সবকিছু চায়, আলাদা আলাদা, কেউ বাড়ি চায়, কেউ গাড়ি চায়, কেউ একটা নেককার স্ত্রী চায়, কেউ একটা হাফেজ ছেলে চায়, কোনো মানুষ যদি একটা গাড়ি চায়, যার যা কিছু আছে আলাদা আলাদা, আমার 1 কোটি টাকার দরকার, আমার একটা গাড়ি দরকার, আমার 10 তলা একটা বাড়ি দরকার, আমার একটা বাজারও দরকার, আমার বিদেশ যাওয়ার দরকার, সবাই যদি সমস্ত মানুষ যদি আলাদা আলাদা এভাবে আল্লাহর কাছে চায়, একই মুহূর্তে চায়, আল্লাহ বলেন সবাইকে আমি দেওয়ার পরে একটা সুই যেভাবে সমুদ্রের মধ্যে ডুবানোর পরে এই সুইটাকে যদি এভাবে তোলা হয়, সুইয়ের আগার মধ্যে যেই পরিমাণ সামান্য পানি থাকবে, আমি আল্লাহর খাজানা থেকে সমস্ত মানুষকে একত্রে দিলে এই সূচের পানি, আগার পানি পরিমাণ আমি আল্লাহর খাজানা থেকে যাবে। বাকি সমস্ত সমুদ্র যা আছে, এই সমুদ্র ভান্ডার আমি আল্লাহর কাছে থেকে যাবে। আল্লাহর কাছে কি পরিমাণ জিনিস আছে এখন এই হাদিস থেকে বুঝেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন সমস্ত মানুষ একসাথে আমি আল্লাহর কাছে যাবে, আমি সবাইকে দিব, দেওয়ার পরে সুইয়ের আগার মধ্যে যেই পরিমাণ পানি সমুদ্রে ডুবানোর পরে উঠবে, এই পরিমাণ পানি, যেই পরিমাণ পানি সুইয়ের আগার থাকবে, এই পরিমাণ আমার খাজানা থেকে মানুষকে দেওয়া হবে। বাকি সমুদ্র পরিমাণ আমি আল্লাহর কাছে আমার খাজানা অবশিষ্ট থেকে যাবে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা, এই হাদিস থেকে আমরা কি বুঝলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছুর মালিক, এত খুশরু মালিক, সমস্ত পৃথিবীর মালিক, সবাইকে একসাথে সবকিছু দিতে পারেন। এরপরেও আল্লাহ বলেন আমি আমার উপর জুলুমকে হারাম করেছি। আর আমি সামান্য টাকা পয়সার মালিক হইয়া একজনের উপর আরেকজন জুলুম করতেছি, একজনের একটু গোষ্ঠী বড় আর একজনের উপর হামলা করতেছে, একজন মানুষ একটু নেতৃস্থানীয় মানুষ, লিডার মানুষ আর একজনের উপর হামলা করতেছে। আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা আপনার সরাসরি কোনো কিছু করে না, ফোন দিয়া করায়, মসজিদে থাকে, নামাজ পড়তেছে 5 ওয়াক্ত, মক্কা শরীফ গিয়াও, মদিনা শরীফ গিয়াও ফোন দিয়া বলতেছে কি নেতা কাজটা কি হয়েছে, যে হ্যাঁ ঠিক আছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি তোমার সামনে হাজির। এদিকে আবার ফোনে খবর নিতেছে কাজটা হয়েছে কিনা, 10 লক্ষ টাকা 20 লক্ষ টাকা। মসজিদে আইসা তসবিহ টানতেছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আবার ফোনে খবর নিতেছে, চামচাদেরকে জিজ্ঞাসা করে কাজটা কি হইলো কিনা, জি লিডার হয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের দেশে এরকম মানুষের অভাব নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, মানুষের উপর জুলুম করা যাবে না। এটা এমন একটা বিষয়, এমন একটা জিনিস, এটা আল্লাহ বরদাস্ত করেন না। হাদিসের মধ্যে সামনে আসতেছে, যেই ব্যক্তি মাজলুম, তার মাঝে আর আল্লাহর মাঝে তার যে দোয়া, আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকে না, কোনো হিজাব থাকে না, আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে 2টি পাপের শাস্তির কথা বলছেন। দলিল আবু দাউদ শরীফের 4902 নম্বর হাদিস। দুনিয়াতে 2টা পাপের শাস্তি। 1 নাম্বার, যে মানুষ মানুষের উপর জুলুম করে আর আত্মীয়তার, রক্তের সম্পর্কের আত্মীয় যারা আছে তাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। আমাদের দেশের মধ্যে দেখবেন এটা একদম বাস্তব, আপনার স্ত্রী যদি থাকে, স্ত্রীর সম্পর্ক তার বোনের ছেলেদের সাথে, ভাইয়ের ছেলেদের সাথে, আমার ছেলে যে আছে, আমার মেয়ে আছে, আমার ভাইয়ের ছেলের সাথে সম্পর্ক হবে, আমার ভাইয়ের সাথে সম্পর্ক হবে, আমার বোনের
ছেলের সাথে মেয়ের সাথে সম্পর্ক হবে, ফুফুর সাথে ভালো সম্পর্ক নাই ছেলেদের, খালার সাথে ভালো সম্পর্ক, চাচার সাথে ভালো সম্পর্ক নাই, মামির সাথে ভালো সম্পর্ক। তারা কিন্তু ছেলেদের পক্ষ থেকে রক্তের সম্পর্ক না, কারণ বাবার সম্পর্ক তো চাচার সাথে ফুফুর সাথে। আমাদের সমাজ হয়ে গেছে উল্টা। এজন্য রক্তের সম্পর্ক যাদের সাথে আছে, আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, তাদের আযাব দুনিয়াতেও হয়, আবার আখিরাতেও আল্লাহ রব্বুল আলামিন অতি দ্রুত দেওয়ার জন্য এটাকে রেডি করে রাখেন। দলিল আবু দাউদ শরীফের 4902 নম্বর হাদিস। আন আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من ذنب أجدر أن يعجل الله تعالى لصاحبه العقوبة في الدنيا ما يدخر له في الآخرة। আল্লাহ রব্বুল আলামিন বান্দার এই যে দুইটা কাজ, একটা হলো মানুষের উপর জুলুম করা এবং কি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এই দুইটা কাজের শাস্তি তো দুনিয়াতেও দেন, এবং কি এগুলা আল্লাহ রব্বুল আলামিন ত্বরান্বিত করে রেখে দেন দ্রুত ব্যবস্থা করার জন্য। মিসলুল বাগি ওয়া কাতিআতির রহম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াতে তো শাস্তি আছেই, পরকালেও এই দুইটা শাস্তি ভোগ করতে হবে। তাহলে আপনারা দেখবেন যারা জুলুম করে বেশি দিন না, কিছুদিন যাওয়ার পরে আবার তাদের উপর মাজলুম, তারা মাজলুমের শিকার হয়, তাদের উপর জুলুমের শিকার হয়ে যায়। আমাদের দেশেও দেখবেন কিছুদিন মানুষ জুলুম করতেছে, এরপরে আবার তাদের উপর জুলুম চালু হচ্ছে। এইভাবে যদি আপনার জুলুম চলতে থাকে, আপনি যদি করেন তাহলে আপনার উপর আরেকজন করবে, আপনার আবার কিছুদিন পরে আপনি জুলুমের শিকার হবেন, আবার হয়তো আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আপনি এটা থেকে পরিত্রাণ পাবেন, আবার আপনি কিছুদিন পরে জুলুম শুরু করবেন, আবার আপনার উপর জুলুম চলে আসবে। এজন্য জুলুম এটা মারাত্মক ধরনের অন্যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের 1496 নম্বর হাদিসের মধ্যে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রাসূল বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো, মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। যার উপর জুলুম করা হয় তার দোয়া যখন সে আল্লাহর কাছে করে, ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। আল্লাহ রাসূল বলেন, কেন না তার দোয়ার মাঝে আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকে না, কোনো হিজাব থাকে না, সরাসরি আল্লাহর আরশে আজিম পর্যন্ত তার দোয়া পৌঁছে যায়। এজন্য মাজলুমের বদদুয়া থেকে তোমরা বেঁচে থাকো। মাজলুম মানুষের উপর জুলুম করো না, এটা তোমার কাজ হতে পারে না, এটা তুমি করতে পারো না। এই জুলুমটা আপনি একজন মুসলমানের উপরে করেন, আপনি একজন অমুসলিমের উপরে করেন, আপনি একজন হিন্দুর উপরে করেন, আপনি একজন বৌদ্ধর উপরে করেন, আল্লাহ সকলের কথা শুনেন না এরকম না। জুলুম যার উপরে আপনি করবেন তার দোয়ায় আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন। এজন্য জুলুম কোনো মানুষের উপরে করা যাবে না, এটা হতে পারে না, এটা আমি করতে পারি না। এজন্য জুলুম করার কোনো সুযোগ নাই। জালিমকে আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দেন, যখন পাকড়াও করেন তখন আল্লাহ রব্বুল আলামিন আর ছাড়েন না। দলিল মুসলিম শরীফের 6475 নম্বর হাদিস। আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يملي للظالم فإذا أخذه لم يفلته। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, নিশ্চয় আল্লাহ রব্বুল আলামিন ইউমলি লিয-যালিম, জালিমকে আল্লাহ রব্বুল আলামিন সুযোগ দেন, একটু ডিল দেন, তুমি আরো মানুষের উপর জুলুম করতে থাকো, আরো করতে থাকো, আরো করতে থাকো, এইভাবে সুযোগ দেন। এরপরে আল্লাহ রাসূল বলেন, ফাইদা আখাযাহু লাম ইউফলিতহু, যখন জুলুম যেই ব্যক্তি করে, এই জালিমকে যখন আল্লাহ পাকড়াও করেন তখন আর কোনো মানুষ তাকে বের করতে পারে না, পৃথিবীর সুপার পাওয়ারও তাকে আটকাইতে পারে না। তখন আল্লাহর ধরা শক্ত ধরা। আল্লাহ কোরআনে বলেন সূরা বুরুজে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ যখন পাকড়াও করেন কোনো মানুষ তাকে আর এখান থেকে রক্ষা করতে পারে না। এজন্য জুলুম কোনো মানুষের উপর হতে পারে না। একজন মানুষ গরিব হোক, আমি ধনী হই, আমার একজন প্রতিবেশী আছে, যে কোনো বিষয় নিয়ে যে কোনো ভাবেই হোক কোনো মানুষের উপর কোনো মানুষ জুলুম করবে, এটা হতে পারে না, এটা করতে পারি না। এটা আপনারা সবাই জানেন। হাদিস তিরমিজি শরীফের 3598 নম্বর হাদিস। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেন না। 3 ব্যক্তি আছে, 3 কোয়ালিটির মানুষ, তাদের দোয়া আল্লাহ ফেরত দেন না। এর মধ্যে 1 নম্বর আস-সাইম হাত্তা ইফতিরা, রোজাদারের দোয়া যতক্ষণ পর্যন্ত রোজাদার ইফতার না করে। 2 নম্বর ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। আমাদের দেশে ন্যায়পরায়ণ শাসক খুব কম আছে, নাই যে এটা তো বলা যায় না, আছে খুব কম।
কারণ সঠিক বিচার যেটা আছে, পরের দিন বিচারে বসবে বিচারিক। আগের দিন যদি টাকা 10,000 পকেটে ঢুকে যায়, যে কোনো ভাবেই হোক, তখন বিচার ঘুরে যায়। বিচারে বসা অবস্থায় যদি কোনো মানুষ দেখতেছে যে বিচারটা ওই দিকে চলে যেতেছে, আর একজন যদি ফোন করায় যে লিডার একটু আসতেছে, তখন দেখবেন বিচারে বসা অবস্থায় বিচার ঘুরে যায়। এজন্য আমাদের দেশে ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক পাওয়া খুব দুষ্কর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের সমস্ত বিচারক যারা আছেন, গ্রামগঞ্জের মুরব্বী যারা আছে, তাদেরকে সহ সবাইকে ন্যায়পরায়ণ শাসক বানায় দেন। আমরা সবাই বলি আমিন। 2 নম্বরে পাইলাম ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। 3 নম্বর, আল্লাহ রাসূল বলেন ওয়া দাওয়াতুল মাজলুম, এটা আমার আজকের আলোচ্য বিষয়। মাজলুমের বদদুয়া আল্লাহর কাছে পৌঁছে। 3 ব্যক্তির মধ্যে 1 নম্বর পাইলাম রোজাদার ব্যক্তি, যে ব্যক্তি ইফতার যতক্ষণ না করে, ন্যায়পরায়ণ শাসক, মাজলুমের বদদুয়া আল্লাহ কবুল করেন। এখন প্রশ্ন করতে পারেন, আমার উপরে এত জুলুম হইতাছে, এত নির্যাতন নিপীড়ন, এরপরেও আমি সহ্য করতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ কেন কবুল করেন না? রাসূল হাদিসের মধ্যে আপনার এই জবাব দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল বলেন ইয়ারফাউহুল্লাহু ফাওকাল গামাম ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা। এই মাজলুমের বদদুয়া এবং রোজাদারের দোয়া, ন্যায়পরায়ণ শাসকের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মেঘমালার উপরে আকাশে উঠিয়ে নেন। ওয়া ইয়াকুলুর রাব্বু ওয়া ইজ্জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের শপথ, আমার মর্যাদার শপথ, লানসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, অবশ্যই অবশ্যই আমি তোমাকে সাহায্য করব, যদিও কিছু দেরিতে হয়। এজন্য ধৈর্য ধারণ করতে হবে। আপনার উপর জুলুম হইতেছে, আপনার উপর নির্যাতন হইতেছে, আপনার উপর নিপীড়ন হইতেছে, এটার জন্য আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অনেক স্বামী আছে, দেখা যায় এই স্বামীগুলা স্ত্রীর উপর শুধুমাত্র মারপিট আর মারপিট করে, কথাবার্তায় একটু চুন থেকে পান কষলেই এই যে আপনি স্ত্রীর উপর জুলুম করতেছেন, এটা আপনি করতে পারেন না। আপনি স্বামী হিসাবে আপনার পাওয়ার আছে, আপনার স্ত্রীকে শাসন করার অধিকার আছে, যে কোনো বিষয় নিয়ে আপনি শাসন করবেন, এটা হতে পারে না। আর বিশেষ করে আমাদের দেশের মধ্যে এখন দেখা যায় যে আপনার তালাকের যে একটা প্রবণতা বাড়ছে, শহরে বন্দরে কিছুদিন আগে দেখলাম ঢাকা সিটির ভিতরে প্রত্যেক আপনার ঘন্টায় কয়টা ডিভোর্স হয়, একটা মাসিক একটা জরিপে বলছে আর কি, প্রত্যেক ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি, উত্তর সিটি, এই দুইটার ভিতরে প্রত্যেক ঘন্টায় কয়টা ডিভোর্স হয়। তো ঘন্টা যদি একটাও ধরেন, দিনে যদি একটাও ধরেন, তাহলে মাসে 30টা, দুইটার মধ্যে 60টা ডিভোর্স হইতেছে। কেন হইতেছে এগুলা? ইসলামের হাওয়া তাদের ভিতরে নাই, ইসলামের আলো বাতাস তাদের ভিতরে নাই। আর যারা অশিক্ষিত মানুষ, আগে আমরা দেখতাম আজ থেকে 20 বছর 15 বছর আগে অশিক্ষিত মানুষ যারা আছে গ্রামগঞ্জের, তারা মানুষদেরকে তালাক দেয়, মারপিট করে। এখন দেখা যায় শিক্ষিত সমাজের মধ্যে তালাকের প্রবণতা বেশি বাড়তেছে। এখন তো আর তালাক বলে না, ডিভোর্স বলে। আচ্ছা, যাই হোক, কিন্তু গ্রামগঞ্জে যারা আছে, অশিক্ষিত মানুষ যারা আছে, তাদের মধ্যে তালাকের প্রবণতাটা বেশি, ডিভোর্সের প্রবণতা। মানুষ নিজেদের পক্ষ থেকে পুরুষ তালাক দেয়, আর বেশি শিক্ষিত মানুষ যারা আছে তাদেরকে দেখবেন মহিলাদের পক্ষ থেকে ডিভোর্স বেশি দেয়। এখন তালাক যে দেওয়ার পরে আবার মায়া কান্নাকাটি শুরু হয়ে যায়, মাসলার জন্য আসে যে হুজুর এই মাসলাটা একটু ঘুরাই দেন এভাবে। এটা তো ঘুরানোর কোনো বিষয় না। তালাক দিতেছে আপনার এক তালাক না তো 14 গোষ্ঠী তালাক, এইভাবে দিতেছে। ইসলামের ভিতরে আপনার কিছু জিনিস আছে, এগুলা হালাল, কিন্তু একদম নিম্ন পর্যায়ের হালাল। এর মধ্যে এটা হলো, একটা হলো ভিক্ষা বৃদ্ধি। ভিক্ষা, মানুষের কাছে হাত পাতা যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনার শক্তি আছে আপনি হাত পাতবেন না। এরপরে যদি আপনি অসহায় হয়ে যান সেটা তো ভিন্ন বিষয়। আরেকটা হলো তালাক দেওয়া, এটা ইসলামের ভিতরে জায়েজ, কিন্তু নিম্নমানের হালাল। তখন গিয়ে আপনি করতে পারেন যখন আপনি চলতে পারতেছেন না। আপনার স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য প্রথমে এক বিছানা আলাদা করলেন, এরপরও যদি শিক্ষা না হয় 1 তালাক দিলেন, এর পরবর্তীতে যদি শিক্ষা না হয় 2 তালাক দিলেন, এর পরবর্তীতে যদি শিক্ষা না হয় আপনি চলতে পারবেন না, তখন আপনি 3 তালাক দিবেন। এখন 14 গোষ্ঠী তালাক দিয়ে দেয়। এজন্য তালাক দেওয়ার পরে পরবর্তীতে মায়া মোহাম্মত বেড়ে যায়। হুজুরের কাছে গিয়া বলে যে হুজুর আমি তো তালাক দিছি রাগ গুছায়, আমার মাথা ঠিক আছে না, বাকি দুনিয়া সবকিছু ঠিক আছে, এইটা তার বলার সময় ঠিক নাই। রাগ গুছায় তালাক দেন, এটাকে মানুষ কি হাসা গুছে দেয় নাকি? যে আমার তো তোমারে খুব ভালো লাগতেছে, তুমি খুব সুন্দরী, তুমি আমার খুব সেবা শুশ্রূষা করতেছো, তুমি আমার জীবন সঙ্গী, মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে চাই, 1 তালাক 2 তালাক 3 তালাক, এভাবে কেউ দেয়? এটা তো কেউ বলে না। তোমাকে আমার খুব ভালো লাগে, খুব পছন্দ, হাইসা তো কেউ তালাক দেয় না, রাগ গুছাই দেয়। এজন্য 3টা জিনিস আছে, এগুলা হাসিতে কইলেও কার্যকর, আপনার
রাগেও যদি কোন তাহলেও কার্যকর। জিদ্দুহুন্না জিদ্দুন হাজলুহুন্না হাজলুন আত-তালাকু ওয়াল ইতাকু আন-নিকাহ। বিয়া শাদীর মজলিসে গিয়া বসলেন, এখন আপনার মনে মনে নিয়ত নাই যে আমি বিয়া শাদী করবো না, সবাই যখন বলতেছে কবুল বলো, তখন আপনি বললেন কবুল, আপনি মনে মনে বলতেছেন আমার তো মনে মনে নাই, তাহলে হবে না। না, এটা তুমি ডং করে কইলেও কার্যকর হয়ে যাবে। এটা যদি তুমি বাস্তবেও বলো তো বাস্তবেই, আর যদি তুমি অনিচ্ছাকৃত বলো তাহলেও এটা তোমার কার্যকর হয়ে যাবে। এজন্য প্রিয় ভাইরা, তালাকের প্রবণতা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। সংক্ষেপে একটা ঘটনা বলি। আমি যখন এক হুজুরের খাদিম ছিলাম, বিয়ানীবাজার মুরাদগঞ্জ মাদ্রাসায় পড়াশোনা করছি, তো উনি মুফতি সাহেব ছিলেন। তো একজন একটা মাসআলা নিয়ে আসছে, আজ থেকে 15 দিন আগে ধরেন প্রথমে। তো মাসআলা নিয়ে আসছে, ওনার স্ত্রী তালাক দিয়ে দিচ্ছে। তো হুজুর বললেন যে না, আমি তো মৌখিক তো ফতোয়া দেওয়ার কোনো সুযোগ নাই, এটা সিস্টেম। আমরা যখন ইফতা বিভাগে পড়ছি তখন আমাদেরকে এই জিনিসটা বুঝাই দেওয়া হয়েছে, মুখের কথা 1 মিনিট পরে 10 সেকেন্ড পরে পরিবর্তন হয়ে যায়, ঠিক থাকে না। তালাকের মাসআলা বা যে কোনো বিষয়ে ফতোয়া নিতে আসলে তোমরা আগে লিখিত নিবা, লিখিত বিষয়ের উপর ফতোয়া দিবা। তো আমাদের তো এটা জানা আছে, তখন তো এগুলা বুঝতাম না। যখন পড়ছি তখন গিয়ে বুঝলাম। এই মানুষটা ফতোয়া নিতে আসছে, তখন হুজুর বলল আপনার যে ঘটনা কি, এই ছেলেটার কাছে বলেন, সে লিখবে, এরপরে আপনি এটা আমার কাছে এনে দিবেন, আমি এটার উপর ভিত্তি করে ফতোয়া দিব। বাস, এই লোকটা আমার কাছে দিয়ে লেখাইছে, এবং কি আমাকে 100 টাকাও দিছে, আমার মনে আছে। আমি কষ্ট করছি, লিখছি তো, এই জন্য আমাকে 100 টাকা দিছে। তো হুজুর ফতোয়া দিলেন। ফতোয়া দেওয়ার পরে এটার উপর ভিত্তি করে ওনার বউ চলে গেছে। 15 দিন পরে আবার এই মানুষটা আসছে, আমি তো হুজুরকে ভাত খাওয়াই, আমি হুজুরের সামনে, তো আবার আর একটা ফতোয়া নিয়ে আসছে। এভাবে লেখার পরে দেখা যায় কার কাছ থেকে মনে হয় জানছে যে এইভাবে যদি তুমি লেখা নিয়ে যাও তাহলে তোমার বউ থাকবে, এইভাবে ফতোয়া নিয়ে আসো। আর আগে যেভাবে লেখা নিয়েছিলা এটা তো চলে গেছে, এটা থাকবে না, এইভাবে লেখা নিয়ে যাও, হুজুর এটার উপর ফতোয়া দিলে তোমার বউ ঠিক থাকবে। তখন এই মানুষ আবার অন্যরকম লেখা নিয়ে আসছে, হুজুর ফতোয়া দিলেন, ঠিক থাকলো, ফতোয়ার ফিসও দিছে 1000 টাকা। পরে আমি জিজ্ঞেস করলাম হুজুরকে, হুজুর এই মানুষটা তো আজ থেকে 15 দিন আগে আসছিল, ফতোয়া নিছিল, আমি লিখে দিয়েছিলাম, আর এই মানুষের বউ চলে গেছে, আপনি ফতোয়া দিয়েছিলেন, আমি দেখলাম সরাসরি সামনে, আমার সামনে ওনারে বুঝাই দিলেন, আমি তো ওনারে ভাত খাওয়াই, ভাত খাওয়ার টাইমে আসছে, খাবারের টাইমে, এখন আবার ফতোয়া নিয়ে আসলো, আপনি ফতোয়া দিলেন, ওনার বউ আবার টিকলো, ব্যাপারটা কি? এটা তো আমার কোনো কিছু করার নাই, আমি তো আমার ব্যক্তিগত কোনো ফতোয়া দেই নাই। উনি যেই জিনিস লেখা দিছে, লেখার উপর ভিত্তি করে আমি ফতোয়া দিছি। আগে একভাবে লেখা নিয়ে আসছিল, আমি এটার উপর ফতোয়া দিছি, এখন আরেকটা নিয়ে আসছে, লেখার উপর আমি ফতোয়া দিলাম, এখানে আমার কোনো কিছু করার নাই। তখন কি মানুষ কান্নাকাটি করে। এজন্য প্রিয় ভাইয়েরা, এই জিনিসগুলো আপনার আমার অন্তর থেকে ফালাই দিতে হবে। তালাক এই জিনিসটা বুঝতে হবে, এটা ভালো কাজ না, অনেক ধৈর্য ধারণ করা। এরপরেও যদি না পারেন, একজন আলেমের পরামর্শ নিয়ে এরপরে আপনি এটা করতে পারেন। আপনি ঘুম থেকে উঠলেন, চুন থেকে পান কষলো, আপনি বাসায় আসলেন, একটু উল্টা পাল্টা হলো, এমন হতে পারে, আপনি তালাক দিয়ে দিলেন, একবারে 14 গোষ্ঠী উদ্ধার করলেন, এগুলা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা